হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের সাথে আমি কথা বলবো একটা রুটিন নিয়ে, স্কিন কেয়ার রুটিন নিয়ে, যেটা তোমরা বিগিনার যারা আছো তারা কিন্তু ইনস্ট্যান্টলি এই রুটিন মেনটেন করে স্কিন কেয়ার শুরু করতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমরা যারা টিনেজার আছো অথবা যে কেউ, মানে টিনেজার হোক বয়স যেমনই হোক, চিন্তা করছো যে হ্যাঁ এখন একটু স্কিন কেয়ার করা উচিত, এখন একটু মানে নিজেকে ভালো রাখার জন্য, নিজের স্কিন ভালো রাখার জন্য একটু স্কিন কেয়ার করা উচিত, তাদের জন্য আমি বেসিক 3টা স্টেপ বলবো আজকে, যেটা মেনটেন করে তোমরা খুব ইজিলি বেসিক স্কিন কেয়ারটা শুরু করতে পারো। তোমরা যখন বেসিক স্কিন কেয়ারে রেগুলার হয়ে যাবে, ইউজড হয়ে যাবে, তখন তোমরা আস্তে আস্তে অ্যাক্টিভ স্কিন কেয়ারে যেতে পারবে। কারণ প্রথমেই যদি অ্যাক্টিভে যাও সেখানে দেখা যাবে যে মানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে স্কিনে। দ্যাটস ওয়াই তোমাদেরকে প্রথমে বেসিক রুটিনটা ফলো করতে হবে, তারপরে হচ্ছে অ্যাক্টিভ রুটিন। তো বেসিক রুটিন যদি তোমরা ফলো করতে চাও সেখানে 3টা স্টেপ তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। সেই 3টা স্টেপ নিয়েই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। সো যে বেসিক স্কিন কেয়ার আমরা রুটিনটা ফলো করে থাকি সেখানে 3টা স্টেপ আছে, যেটাকে বলা হয় সিএমপি রুটিন। সিএমপি মানে হচ্ছে সি ফর ক্লিনজিং, এম ফর ময়শ্চারাইজিং অ্যান্ড পি ফর প্রোটেকশন। সো তোমার স্কিনকে প্রথম ক্লিন করতে হবে, তারপর ময়শ্চার দিতে হবে অ্যান্ড দেন প্রোটেক্ট করতে হবে ফ্রম সানলাইট। সো এটা কিভাবে করব? প্রথমে আসি ক্লিনজিং এর কথা। ক্লিনজিং মানে হচ্ছে তোমার ফেসটাকে খুব সুন্দরভাবে ওয়াশ করতে হবে। সেটা যে কোনো ধরনের ফেস ওয়াশ হোক, যেটা তোমার স্যুট করে, তোমার ত্বকের সাথে মিলিয়ে তুমি যে কোনো একটা ফেস ওয়াশ ইউজ করতে পারো, যেটাতে তোমার ত্বক থেকে সমস্ত অয়েল এবং ডাস্ট দূর করতে পারে। খুব ভালো মতো ক্লিনজিং করাটা কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক অনেক উপকারী, কারণ প্রতিদিনের মেকআপ, তারপর পলিউশন, এগুলো আমাদের স্কিনকে অনেক ডাল করে দেয়, অনেক ডাস্ট জমা হয়, যেটা ক্লিন না করে আসলে কোনো স্কিন কেয়ার স্টার্টই করা উচিত না। যারা একদমই স্কিন কেয়ার করো না তারাও অ্যাটলিস্ট দিনে 2বার তোমার ফেসটা ক্লিন করতে পারো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে ক্লিনজিং, মানে তোমার ফেসটাকে তুমি ফেস ওয়াশ দিয়ে ভালো মতো ক্লিন করে নিতে হবে। আচ্ছা, ক্লিনজিং এর জন্য শুধু ফেস ওয়াশ ইউজ করলেই হবে না, সেটাকে আমাদের ত্বকের ধরন অনুযায়ী ইউজ করতে হবে। যেমন যদি তোমার স্কিন অয়েলি হয়, এক্সট্রিম অয়েলি হয়, তাহলে অবশ্যই তোমাকে স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে হবে, কারণ স্যালিসাইলিক অ্যাসিড যেটা করে আমাদের স্কিনের অয়েল প্রোডাকশনটা একটু রিডিউস করে। আর যদি তোমার স্কিন ড্রাই হয় তাহলে অবশ্যই গ্লিসারিন, হানি, এসব ময়শ্চারাইজিং যেসব ইনগ্রিডিয়েন্ট আছে এগুলো সমৃদ্ধ যেসব ফেস ওয়াশ সেগুলো তোমাকে ইউজ করতে হবে। তো এই যে স্কিনের ধরনটা বুঝে কিন্তু তোমাকে ফেস ওয়াশটা চুজ করতে হবে, তাহলেই তুমি তোমার ক্লিনজিং এর আসল যে উপকার সেটা তুমি পেতে পারো। তার পাশাপাশি হচ্ছে তোমাকে আরেকটা জিনিস নজর রাখতে হবে, সেটা হচ্ছে ফেস ওয়াশের পিএইচ ব্যালেন্সটা ঠিক আছে কিনা এটা অবশ্যই তোমরা চেক করে তারপরে ইউজ করতে হবে। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে ময়শ্চার রাখা আমাদের ত্বকটা অনেক অনেক দরকার, কারণ প্রতিদিনের স্ট্রেস, ধুলোবালি, ময়লাতে আমাদের ত্বকের যে ন্যাচারাল হাইড্রেশন সেটা কিন্তু চলে যায়, আমাদের ত্বক এক্সট্রিম লেভেলে ড্রাই হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ময়শ্চারাইজার যেটা করে আমাদের ত্বককে হাইড্রেট রাখে, আমাদের স্কিনকে আরও গ্লো দিতে সাহায্য করে। তো এক্ষেত্রেও ময়শ্চারাইজার চুজিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে স্কিনের টাইপটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যদি অতিরিক্ত অয়েলি স্কিন তোমার থাকে তাহলে অবশ্যই ওয়াটার বেসড যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আর যদি যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই অয়েল বেসড ময়শ্চারাইজার ইউজ করবে। এই ময়শ্চারাইজারের ধরনটা তোমাদের স্কিনের টাইপ অনুযায়ী ইউজ করতে হবে, না হলে কিন্তু সেই যে উপকারটা সেটা তোমরা পাবে না। তো সবসময় চেষ্টা করতে হবে যেন দিনের মধ্যে অ্যাটলিস্ট 2বার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা, কারণ অবশ্যই আমাদের ত্বকের যে হাইড্রেশনটা সেটা অবশ্যই বজায় রাখা উচিত। আর অনেকের যাদের অয়েলি স্কিন তারা মনে করে তাদের ময়শ্চারাইজারের দরকার হয় না, আসলে এটা ভুল। অয়েলি, ড্রাই সবারই ময়শ্চারাইজার দরকার হয়, শুধু স্কিন টাইপ অনুযায়ী একটু বেছে ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে। আচ্ছা, ক্লিনজিং গেল, ময়শ্চারাইজিং গেল, এবার আসি প্রোটেকশনে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে প্রোটেকশন ফ্রম হোয়ার? প্রোটেকশন ফ্রম সানলাইট। তোমার স্কিনকে অবশ্যই সূর্যের ক্ষতিকর ইউভিবি এবং ইউভিএ রশ্মি থেকে প্রোটেকশন করতে হবে, আর তার জন্য সানস্ক্রিন কিন্তু মাস্ট। আমরা যত যাই ব্যবহার করি, সানস্ক্রিন যদি মানে রেগুলারলি ব্যবহার না করি তাহলে কিন্তু কোনো স্কিন কেয়ারই আমাদের কাজে আসবে না। সুতরাং আমাদের অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করতে হবে। এখন সানস্ক্রিন ইউজ না করলে যেটা হয়, ইউভি রেটা আমাদের ত্বকের মধ্যে ঢুকে গিয়ে আমাদের বলিরেখা, তারপরে ত্বকের ডার্কেস্ট যে জায়গাগুলো ওইখানে ঢুকে গিয়ে আমাদের ত্বকে ট্যান ফেলে,
দেন হচ্ছে বলিরেখা বৃদ্ধি করে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের কারণ হতে পারে। সো অবশ্যই সানস্ক্রিন কিন্তু ইউজ মাস্ট। আর সানস্ক্রিন ইউজের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেটার এসপি যেন প্লাস প্লাস হয় এবং 50-র উপরে হয়। এটা না হলে কিন্তু একদমই কাজ করবে না। সো এই জিনিসটা অবশ্যই যে কোনো সানস্ক্রিনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। সুতরাং অবশ্যই আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচানোর জন্য, ট্যান পড়া থেকে বাঁচানোর জন্য, বিভিন্ন ক্ষতি থেকে বাঁচানোর জন্য সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে। অ্যান্ড সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের যে নিয়মটা সেটা অনেকেই জানে না। হয়তো সকালে মানে একবার ইউজ করে অনেকে সারাদিন বসে থাকে। একদমই এটা করা যাবে না। 2-3 বার অ্যাটলিস্ট 4 ঘন্টা পর পর অবশ্যই রিঅ্যাপ্লাই করতে হবে, যেন কোনোভাবেই রোদের তাপটা না এসে লাগে। ঠিক আছে, সো এটাই ছিল মূলত 3টা স্টেপ, সিএমপি, ক্লিনজিং, ময়শ্চারাইজিং অ্যান্ড প্রোটেকশন। এই 3টা রুটিন দিয়ে, মানে এই সিএমপি রুটিন দিয়ে যদি তুমি তোমার স্কিন কেয়ারটা শুরু করো, তারপরে যখন তুমি এটার সাথে ইউজ হয়ে যাবে তখন অ্যাপ্লাই, মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাপ্লাই করতে পারবে খুব ইজিলি, এবং সেটা তোমার স্কিনের সাথে খুব ইজিলি মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আই থিঙ্ক এই ভিডিওটা যারা বিগিনার এবং স্কিন কেয়ার শুরু করতে চাচ্ছ তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এটাই ছিল আজকের ভিডিওর টপিক, যে কিভাবে বিগিনাররা স্কিন কেয়ার শুরু করবে এবং এই রুটিনটা দিয়েই শুরু করতে পারো। আর এরপরে যদি অ্যাক্টিভ স্কিন কেয়ার সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। সো এটাই ছিল আজকের টপিক। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।